الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى هدى للناس وبينة من الهدى والفرقان وقال الله تعالى وموعظة للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرحبا দরবার শুকর যিনি আমাদেরকে পবিত্রময় রমজান শরীফে ইবাদত আসল কোরআন শরীফের আলোচনা শোনা পূজা করার সুযোগ পূজার তৌফিক এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবার নসিব হয় না কোরআনের ব্যাখ্যা আলোচনা শোনা এখন আসেন 104 জানা কিতাব কতগুলো বলছিলাম কয়জন নবীর উপরে নাযিল হয়েছে 8 জন কয়জন 8 জন এর মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 104 জানা কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠিক কি না তারা যত কিতাবের ভিতরে যত ইলমের অধিকারী আকিমের শরিয়ার অধিকারী ছিল সবগুলো আল্লাহ পাক একত্র কইরা একাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন ঠিক কি না সমস্ত ইলম ইখলাসের ভিতরে আল্লাহ পাক প্রকাশ করেছেন এইজন্য তৌহিদের মধ্যে যে সূরা ছিল এই সূরা কোরআনের মধ্যে সর্বপ্রথম এই সূরা সূরাতুল আনআম 70000 ফেরেশতা সূরাতুল আনআম যেদিন অবতীর্ণ হয় 70000 ফেরেশতার সংখ্যা আসছিলেন এই পৃথিবীতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ইমান মাইকে এমনি ভাবে অনেক আয়াত অনেক সূরা নাযিল হওয়ার সময় ফেরেশতা ইস্তেগফার করতে করতে পৃথিবীতে আসছেন সম্মান স্বরূপ এই কোরআনের সম্মান নবীর সম্মান স্বরূপ কোরআনের সম্মান স্বরূপ এই আয়াত অবতীর্ণ হয় ফেরেশতারা নিয়ে আসে সুবহানাল্লাহ এই কোরআনের কারিমের মধ্যে সূরা কয়টা 114টা কয়টা 114টা 114টার ভিতরে 6666টা আয়াত আর 6666টা আয়াতের মধ্যে 1000 আয়াত আছে হুকুম আহকাম 1000 আয়াত কি আদেশ নিষেধ 1000 আয়াত এমনি ভাবে খুশখবরি 1000 আয়াত সুসংবাদ সতর্কবাণী 1000 আয়াত মোট 4000 আয়াত এরপরে আরো 6666টি আয়াতের মধ্যে 500 আয়াত আছে ইতিহাস 500 আয়াত আছে হুকুম আহকাম এবং বিভিন্ন আচার অনুষ্ঠান কিভাবে পরিচালনা করবে এই বিধিবিধান সহ 6666টা আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন এর মধ্যে হরফের সংখ্যা হলো 10,27,000 10,27,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান মনে করছে আলহামদুলিল্লাহ যখন নাযিল হয় 80,000
ফেরেশতা পৃথিবীতে আসছিলেন কয়টা 80,000 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যখন অবতীর্ণ হয় আল্লাহ রাব্বুল আলামিন 30,000 ফেরেশতা অবতীর্ণ করেন সুবহানাল্লাহ বলেন আরে মানে আয়াতগুলো তাওরাতের মধ্যে ছিল ইনজিলের মধ্যে ছিল অন্যান্য নবীর উপরে নাযিল হয়েছে এমন একটা সূরা নাযিল হয়েছে আমাদের নবীর উপরে অন্য কোন নবীর কিতাবের মধ্যে নাযিল হয় নাই সুবহানাল্লাহ আর এই সূরাটা স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত আয়াতগুলো আছে কোরআনের ভিতরে সমস্ত আয়াত এই সূরার ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন আর এই সূরার প্রথমে যে একটা আয়াত আল্লাহ পাক আল্লাহর আয়াত পড়া হয় ওই আয়াতের ভিতরে সমস্ত আয়াতগুলি আছে আর সমস্ত আয়াতগুলি পড়তে শুরু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই এরকম আলামকে তার সিনাকে এরকম ভাবে দরাজ করে দেয় লম্বা করে দেয় প্রশস্ত করে দেয় সুবহানাল্লাহ আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শেষ যে কিনা বলে না আরে মুক্তা করে হইতো না তো এই জগতের মানুষ মুক্তা বলে কাজে করবে না জান দেবো মাল দেবো আমি না ঠিক কিনা বলে না জান করা গেছে মাল দিতেছে কিন্তু হারিয়ে যায় না এটি মুনাফিক তাকিয়ে দেখেন পৃথিবী কোরআনের কারিমের মধ্যে এই কথাগুলো আসে কাফের মুশরিকদের যে যতটা আয়াত এরকম মুনাফিকদের আয়াত সূরা নাযিল করছে আল্লাহ মুনাফিকুন একটা সূরা আছে মুমিনুন একটা সূরা আছে সূরা ইনসান একটা সূরা আছে না আর সেটা তাই বুঝার ব্যাপার আল্লাহ কেন এই আয়াতগুলি নাযিল করলেন আমি যে মুখে একটা অন্তরে একটা থাকবে এটা আল্লাহ পাক জানে কি জানে না জানি আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলতে সামিউন বাসীর তুমি যা কিছু করো না কেন আমি দেখি এবং শুনি অন্ধকার চন্দ্ররাত্রি অমাবস্যার রাত্রিতে তুমি একা একা কি মনে মনে ধারণা করছো সেটাও আমি আল্লাহ জানি আচ্ছা কোনো কায়দা নাই কালামুন কাযিবিন লা ইয়ালামুনা মা তাফআলুন কালামুন কাযিবিন দুই কাঁধের মধ্যে বসা যুদ্ধ করতেছেন আসরের ময়দানে যখন কারো কারো ডান হাতে আমলনামা দিবে বাম হাতে আমলনামা দিবে ডান হাতে আমলনামাগুলি জান্নাতি বাম হাতে আমলনামাগুলি হবে জাহান্নামী ওই জালে নবীর উম্মতের মধ্যে বারবার আইবসেন এরা এখন আসেন যেই সূরা কোরআনের কারিমের 170টা সূরা আমাদের নবী উপরে নাযিল হয়েছে ঠিক কি না ধরে না 5 বছরে 3 বছরে আমাদের নবীর কাছে জিবরাইল আমিন কয়বার আসে 24000 বার কয়বার 24000 বার অন্যান্য নবীর কাছে একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার এর উপরে না আমাদের নবীর কাছে আসছে 24000 বার 23 বছরের ভিতরে কোরআন কারীম নিয়ে আসছে আর কোরআন কারীম ওই নাযিল হওয়ার ধরন সবচেয়ে যুগে 1 নম্বর 2 নম্বর ঘন্টার আওয়াজে 3 নম্বর মানব সুরতে 4 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালামের আসল সুরতে সুবহানাল্লাহ বলেন জিবরাইলের আসল সুরতটা কি জিবরাইলের আসল সুরতটা যদি আপনি
বর্ণনা করা হয় একদিন তো হইতো না, আরো বেশি লাগবে। এক কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালুর মধ্যে বড় লইলে যেরকম দুনিয়াটা, সুবহানাল্লাহ, এটা তো নিম্ন। আমাদের হাতের তালুর মধ্যে একটা মোটর লইলে যেমন জিবরাইলের হাতের মধ্যে পৃথিবীটা লইলে একজন, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে সরিষার দানা লইলে যেরকম পৃথিবীটা লইলে যেরকম, সুবহানাল্লাহ। আমরা এই একদিন তো 1000 মানুষ মরে পড়ে না, পড়ে কি না? আমার কারণ মরছে, আমার কারণ দেবগ্রাম মরছে, আমার কাছে সামনে মরছে, বিভিন্ন দেশে বিদেশে মিলায় 1000 তো না। তো কোন সময় যাইবে 1000 জায়গার মধ্যে যাইব, এটা চিন্তার বিষয় কিনা? অনেক টেকনিক্যালি চিন্তা করে যে আজরাইলে কোহানো যাইবে, ইমান কাছে ঢুকলে আর বেটা আজরাইলে কেমন লাগে না? তো আজরাইলের হাতের তালুর মধ্যে সরিষাটা লইলে যেমন পৃথিবীটা আজরাইলের হাতের মধ্যে তেমন, বুঝতে পারছেন কি কথা? আমার মানে বায়ান পুত্র জ্ঞান দিয়া আল্লাহ রশিদ জ্ঞান চিন্তা করলে হবে না। তোমাকে আমাকে না বাড়ি দেওয়া বানাইছে, জান্নাতি সারো তওবা করো, আল্লাহর কাছে তোমার চাওয়া শরীরের ভিতরে না জানে কোন দিন তোমার আমার মৌতের পরোয়ানা জারি হয়ে যায়। ঠিক কি না? তো কয়জনে জানবে উযু গোসলের ফরজটা? উযুর ফরজ কয়টা করা যায়? একদিন একটা জিজ্ঞাসি উযুর ফরজ বুঝাচ্ছে না, গোসল করো তো আর না, গোসল ফরজ গোসল কোন নিয়মে করে হেঁটে না, এটা না মুসলমান। এটা বলো আদার সাইড পায় জানো, সাইড পায় জানো আর জানতাম এটাও এরকম। কারণ দুনিয়াতে আইসে খাইব আর ঘুমাইব আর মজা করবে লেগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতে তোমাকে পাঠাইলাম কিসের জন্য? আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন বানাইছে আমার গোলামির জন্য। আল্লাহ তো আমার গোলামির জন্য আমি বানাইছি করে, আর তুই হাত ঘুমাস হাতে দাস, এই কারণে দেখতে বানাইছি। তখন হ্যাঁ কি করবে? এক কত হাত দিয়ে শিকার সময় নাই, বলার সময় নাই, সবাই কিনা এটা আত্মমত। আসলে ময়দানে আফসোস করতে থাকবে। মরণ কখন আয়াত ছয়বার সার্ভিস করবেন। অনেকে চোখে দিয়া জল আসতেছে, মায়া ছাড়া আমাদের মায়া, জিয়ের মায়া, ঘরের মায়া, এমনকি বাড়ির মায়া ছাড়াইতে পারছে না, এই জন্য কাঁদতেছে। কাঁদতে কি মায়া না বইয়ের বাড়ি? বইয়ের বাড়ি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে মুর্দার অন্তর ফেটে যায়, তখন শুরু হয় সাকরাত। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যখন মরতে থাকে, অনুভব করতে থাকে। হাদিসের মধ্যে আসছে কিভাবে একটা বকরি কুল্লার যেটা সুলাইলে যেরকম এর থেকে কোটি কোটি গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা। যেটা বকরি যেটা গরু সুলাইলে কষ্টই করি আমরা তো মায়েরা না, জবকের না সুলাই কুরবানি দিন যেটা যদি আপনার পাওয়ার থেকে উল্লা কেউ সুলায়, এই বস্তুটার ভিতরে কষ্ট হবে না? ছাগলের কষ্ট হবে না? যেই পরিমাণ কষ্ট হবে এর থেকে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে মুর্দারের সাকরাতের যন্ত্রণা। তাইলে এই দুনিয়া ছাড়তে যে হবে এটাই 100%, 100
একটা দায়িত্ব, ঠিক কিনা না? বুঝলে আমি শিখলাম না, জানলাম না, এই কথা আরো দেব, আরো দেব। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলতাম তোমাকে যেই কারণে পৃথিবীতে পাঠাইলাম এই কারণের কাছেও তুমি নাই, তবে জানিয়া রাখো কিছুদিন তোমাকে দুনিয়াতে আমি সুযোগ দিলাম, এরপরেও তুমি সেই সুযোগ পাবে না, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম। আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য মরার আগ পর্যন্ত শিক্ষার সুযোগ আছে। উজু গোসলের ফরজ কয়টা সেটা শিখিনি, টেকনামি সাইডা দিয়া সব কিছু বাদ দিয়া উজু করেন, গোসল করেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, তাইলে আপনার আমার নামাজ ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। না সারা জীবন আপনি কাটাইতে পারেন, বলতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু লাভ হবে না। তখন দেখবেন যেদিন মৃত্যুর ওই পারে গিয়া, কোন পারে গিয়া যখন আপনি যাবেন তখন বুঝবেন এই দুনিয়ার হায়াতটা কিসের জন্য, কি দাম ছিল, কিসের জন্য আল্লাহ বানাইছি, আর আমি কি করছি, কত দাম এই হায়াতটা, তখন বুঝে আসবে। এই জন্য নবী রাসূলগণ পৃথিবীতে আসা, কাফের মুশরিকদেরকে হেদায়েতের বাণী শোনা। ঠিক আদম আলাইহিস সালামের যেই কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের যেই কাজ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ, এই মিশন নিয়ে পৃথিবীতে আসছে। ঠিক কি না? আর কাজ নবীরা কোনদিন 10 তলা 22 তলা 20 তলা রাখা গেছে না, ওরা এলেন রাখা গেছে। মহাপুরুষরাও যারা দুনিয়ার জন্য পাগল হয় না, আল্লাহ ওলিরা দুনিয়ার জন্য পাগল হয় না, দুনিয়া বিলায়া পরকালের জন্য ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা, মুনাফিক মুসলমান নামদারি, এরা হামলায় দুনিয়া দুনিয়া হারি করে, দুনিয়ার তো নিতে পারি না। আমি এই জগৎটা তো অল্প, এত যখন বিশাল জগৎ দেখবে তখন এটা তো বলতুই নাকি লাস্টে জান্নাতের যে লাস্টে যাবে, আর লাস্টের জান্নাতীরা যেই জায়গাটা হয় এটা দুনিয়ার কষ্ট, দুনিয়ার সমান হকতে দুনিয়া কি আসাইরা যেটা পাইব এটা কষ্ট দুনিয়ার সমান। এটা যদি 10টা দুনিয়ার সমান হয়, জান্নাতটা কত বড়? ফার্স্ট ক্লাসের জান্নাতটা কত বড়? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এটি বোঝা দরকার। আমার প্রাণের ভাইরা, জান্নাত যেরকম বিশাল, জাহান্নামও তেমন বিশাল। ওই জাহান্নামের ভিতরে ওই মানুষটিকে ঢোকাবে যারা পরকালের সুযোগ, পরকালের কর্ম করার সুযোগ পাইয়াও করে নাই, কিন্তু তাদের জাহান্নামের ভিতরে আল্লাহ ঢোকাবে। আপনি ফাতাইরা যাওয়ার কোনো নাই, নবীর উম্মত হইছেন বলেই যে আপনি জান্নাতে যাবেন সেই সুযোগ নাই। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বলেন আমার উম্মত সকল জান্নাতে যাবে, ওই সমস্ত উম্মতরা সালাম যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘনকারী উম্মত জান্নাতে প্রবেশ করবে না, তারা ছাড়া সকল জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করছে সীমালঙ্ঘনকারী উম্মত কারা ইয়া রাসূলুল্লাহ? তখন বলল
জান্নাতি যারা কেমন করে না তারা সীমাবদ্ধকারী আল্লাহতাআলা তাআলা মান আসানি ফাকাদ আবা যারা গুনাহ করে নেক কাজ করে এরা সীমাবদ্ধকারী মনে দিলা সাইডে করে দুনিয়া নিয়ে ব্যস্ত আরে খাই করে নিতে পারবে না কারণ নিতে যে পারবে না সেটা সেও জানে বাপে নিতে পারে নাই দাদা নিতে পারে নাই শ্বশুর শাশুড়ি নিতে পারে নাই বাড়ির জায়গা বাড়ির মধ্যে জমির জায়গা জমির মধ্যে কিন্তু লোকটা নাই লোকটার বাড়ি সে মুখ করে ঠিক কিনা যখন আপনি আমি থাকবো না কিন্তু আপনি আমার বাড়ি সে বাড়িঘর দখল করবে মুখ করবে আমার আপনার লাভ বলতে কিছু নাই যদি নেকামল করেন শিখায় দেওয়া যায় নেকামল করার সুযোগ করে দেওয়া যায় সন্তানদেরকে ওই সুযোগে লালন করতে পারে ওই সন্তান দ্বারাও পরকালে উপকার পাওয়া যাবে তাহলে জাহান্নামের গর্তের ভিতরে যাইতে হবে চিরন্তন কথা এই জন্য 117 সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করেছেন এর মধ্যে সূরাতুল মুমিনুন একটা সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ সূরা ইনসান একটা সূরা নাযিল করেছেন এখন আসে 6666টা আয়াত এর ভিতরে হরফের সংখ্যা 10,27,000 10,27,000 সর্বপ্রথম অক্ষরটার নাম কি আল্লাহ ঠিক কি না বলেন আলিফ না আলিফেতে আল্লাহ আমার নামে ভালো আলিফেতে আল্লাহ সর্বপ্রথম আরবি অক্ষরটা হলো আলিফ আল্লাহর প্রথম অক্ষরটা হলো আলিফ ঠিক কি না বলেন এই জন্য এই আলিফ দ্বারা বোঝা আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহর নাম ফিউলুল কুরআন এর তাফসীর করতে গেলে ওই কথাগুলি আসেন আলিফ যেমন এক আল্লাহ এক এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ কুল কায়নাতের মালিক একমাত্র আল্লাহ ঠিক কি না আল্লাহর মালিকানা থাইকা তুমি নাফরমানি করো আল্লাহর মালিকানার ভিতরে থাইকা তুমি নাফরমানি করো তোমার মতো বেঈমান নাফরমান এই জগতে আর নাই ঠিক কি না আপনি যদি বলে কি করে আমি আমার মতো কত মাহলুক আল্লাহ তৈরি করে রাখছে আল্লাহর পছন্দ মতো তারা আল্লাহর তসবিহ আদায় করে আমরা যে মানুষ রূপী আদার মানুষ রূপী রূপটা হলো মানুষ কিন্তু কামটা হলো সাইড পায় আমাদের বাইরে মারা গেছে ঠিক কি না বল গেল দিতে পারে মারা গেছে সম্পদ কায়দার জায়গা কেমনে চুরি করে কেমনে ডাকাতি করে কেমনে পায়ের হক পায়ে মারা কেমনে এই জন্য এই বেগোষ্ঠীর দুনিয়ার মধ্যে পরকালের বুঝ তাদের নাই এটি আসল বেগুস নামে মুসলমান কিন্তু আসলে বেগুস এই বেগুষ্টিরে আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন একটা গুণের কথা কইছে সাইবা সানোয়া যেমন এই নামধারী নামরূপী মানুষটারও সাইবারা রোগ বেরিয়েও হিডিও হ্যাঁ সাইবা জানোয়ার যেরকম পেশাব পায়খানা বুঝে খাবার বুঝে ঠিক হিডিও পরকাল বুঝে না পেশাব পায়খানা ঘুম আর খাওয়া বুঝে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে ঠিক না এই জন্য আল্লাহ কোরআন তো চিরন্তন সত্য কোরআন বলে রাগ করবেন না কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী 1,00,000
ওই কিতাবের ভিতরে 114 খানা সূরা এমন কোন আয়াত নাই ওই 114 খানা সূরার ভিতরে আমি জানাই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলতে পারেন এই কিতাবটা ধরুন 30 এটা কথা বিহায় এটা শুরু জিনিসই দাম বেশি, ঠিক কিনা ধরে ধরা এক টন লোহার দাম চলতো চায়না স্বর্ণের দাম কত, ঠিক কিনা ধরে ধরা হ্যাঁ লোহা স্বর্ণ নিয়ে এত বলে সাথে তৌরিদ বড় কিতাব, চায়না কিতাবের মধ্যে তৌরিদও বড় কিতাব। মুসা আলাইহিস সালামের নাম বেশি 1000 আয়াত 1000 সূরা ছিল, প্রত্যেকটা সূরা 1000 করে আয়াত আছে এবং এই এক একটা সূরা এক এক বছরের জন্য নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ। লম্বা ছিল 12 হাত, একটা কিতাবের লম্বা যদি 12 হাত তারপরে যারা এটা বুঝুন করতে এটা কাম নাই কিন্তু ঠিক কি বলে তো মুসা আলাইহিস সালাম যখন 40 দিন এতেকাফ কইরা এই কিতাব লয়ে যখন আইয়ে তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে দিয়া গেছিল কওমের লোকজনকে দেখে শুনে রাখবার লাগা তারা গরু পূজা শুরু করছে। আর এরা যখন গরু পূজা শুরু করছে রাতের শুরু তখন আপনার বাজার থেকে তৌরিদ ফালাইছে পানি, একটা তৌরিদের একটা খন্ড ফাইটটা গেছে না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে পায়ের গিয়া করছে কোন জায়গা পায়ের দাড়ির মধ্যে গিয়া করছে, তখন পায়ের উত্তরে বলছে ইয়া ইবনে উম্মাহ, হে আমার মা বেটা, লা লা তাহু বিলিয়ান, আমার দাড়ির মধ্যে তুমি এমন ভাবে ধরো না। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধইরা রাগে পারার প্রচেষ্টা কি করলা ভাই, তোমাকে দিয়া গেলাম দেখে শুনে রাখার জন্য, আজকে দিই তোমার ধইয়া আমার কবি লোকেরা গরু পূজা শুরু করছে মাত্র 40 দিনে। এই বোঝা গেল এই 40 দিনে থেকে করার পরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি তৌরিদ পারহামুল্লাহ পাথরের মধ্যে খোদাই করা 1 বছরের জন্য নির্ধারিত একটা তখ্ত, এরকম 1000 সূরা, আর প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত। তাই এই পুতুলের গুলো কি বলব, যেমন লম্বা যেমনই পুরা যেমনই উষা, ঠিক কি না? আর এটা মাথাতে যদি হেডন পেটাতাম, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম এর কাম কইরা কওমের লোকের সামনে এটা বলেছে। সুবহানাল্লাহ। এই কুরআন যদি কথা হইতো আমার মনে হয় লোকে বললে হ্যাঁ আল্লাহ বলে এই জন্য তিনি যদি ছিল তার দাম, এটা কোরআন শরীফের পরিধি কম কিন্তু মূল্য কি বেশি। আমার মনে বাড়ান তদানীন্তন সময় প্রত্যেকটা কিতাব তদানীন্তন সময় ছিল আল্লাহর কাছে প্রিয় মাহবুব। এই জন্য মুসা আলাইহিস সালাম তৌরিদ কইরা মানুষকে শোনাইতেন, দাউদ আলাইহিস সালাম জুবুর কইরা শোনাইতেন, ঈসা আলাইহিস সালাম ইনজিল কইরা শোনাইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ কইরা মানুষকে শোনাইতেন। ইয়াতুলু আলাইকুম আয়াতি ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ নবী কইরা সাহাবীদেরকে শোনাইতেন, সাহাবীরা কইরা তাবিঈনকে
তাবিনকে শোনাইতেন, তাবিনরা কইরা এরকম তাবিনকে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ পড়তে থাকবে আর শুধু খাইতে থাকবে। ঠিক কি না? দাউদ আলাইহিস সালাম যেই জবর পড়তেন ৭০,০০০ আওয়াজ দিয়া কয়লা ৭০,০০০ আওয়াজ দিয়া দাউদের কণ্ঠে জবর তেলাওয়াত করতেন। গাছে মাছে পশু পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য কাছে ভিড় করতেন। সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালাম কওমের লোকদেরকে হেদায়েতের বাণী শোনাইতেন, জবর কইরা শোনাইতেন। এমনি ভাবে ইনজিল একটা সূরা, ওই ইনজিলের সূরার নাম হলো সূরাতুল আমসাল। ঈসা আলাইহিস সালামের বাণী ওই তার পুত্রের তার কওমের লোকদেরকে কিতাব কইরা শোনাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ বছর হায়াতের মধ্যে ২৩ বছরে কোরআন শরীফ পাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে শোনাইতেন। আর ওই কোরআন শরীফের তেলাওয়াতের ভিতরে এরকম নূর তাদের অন্তরের মধ্যে যাইতো। নবী যেই কথাটা বলতেন, যে আমলটা করতেন, যেই কথাটা বলতেন, সেইটা জীবন দিয়া রইল আমল করার চেষ্টা করেছে। ঠিক কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী নিজের কানে নবীর জবান থেকে শুনছেন কোরআন শরীফের তিলাওয়াত। তো কাজী সাহাবীরা কাছে থেকে শুনছেন। এই জন্য সর্বপ্রথম কোরআন শরীফের তিলাওয়াত, এরপরে কোরআন শরীফের তেলাওয়াত যারা বেশি বেশি করবে তারা আল্লাহ পাক তাদের অন্তরকে পরিচ্ছন্ন কইরা এমন এক জ্ঞান দান করবে, যে জ্ঞান পৃথিবীর সমস্ত পৃথিবী এক পাল্লা তুললেও এই জ্ঞানের অধিকারী হইতে পারবে না। এত মহামূল্যবান জ্ঞান বাবা দান করবে ওই মুমিনটা, যেই মুমিনটা দুনিয়া ছেড়ে পরকালের জন্য না ভাবা। এই জন্য বলি বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত করেন। নবী কোরআন শরীফের তেলাওয়াত দিলেন, শুনাইছেন। ঠিক কি না? কাজেই এই মাহে রমজান শরীফের ভিতরে মা বোনদেরকে বলি, মা আপনারাও কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করে করবেন এবং জিকির আজকার বেশি বেশি করে করবেন। তাহলে কি হবে? তাহলে কোরআনের পছন্দ হবে শুনতা পুরাবেল মানাজর বারশদা। আপনি যদি কোরআন শরীফের তেলাওয়াত বেশি করে করেন আর কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামত আপনার জন্য বানাইয়া অপেক্ষা তারা করবে। আল্লাহ বলে তোমার জন্য একটা ঘর বানাইলাম, এই ঘরে ৬৬৬৬ তালা যারা হাফেজে কোরআন, ওই ঘরের মালিক হবে যে দুনিয়ার যে কোরআন শরীফের তেলাওয়াত করবে, ওই কতটুকু কোরআন শরীফের বিনিময়ে এত তালা বাড়ির মালিক হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আজকে শুনলাম এই পর্যন্ত যে নবী রাসূলগণ ওনাদের স্ব কিতাব নাযিল তেলাওয়াত করতেন। আমাদের নবীও মানুষের কোরআন শরীফের তেলাওয়াত করে শোনাইতেন। ঠিক কি না? এখন উম্মত যদি বেশি বেশি তেলাওয়াত করে তাইলে কি রাস্তা দেবে না? লাভ দুনিয়া থেকে জান্নাত ক্রয় করলেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। কাজে বলে যারা আছে প্রত্যেকের দোয়াতে শামিল হন, প্রত্যেকের বাবার জন্য এই সুবর্ণ সুযোগ সকলে একবার আলহামদুলিল্লাহ আল্লাহ শুনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وإله إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا وأبي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين أي পবিত্র মাহ রমজান শরীফ রাসূলের পরিবার তোমার খাস বন্ধুদেরকে নিয়ে হাত চাইলাম আয় আল্লাহ তুমি যা কিছু বলা বলে করা হয়েছে বলবে আমি মাফ করেন আগে রসনা দিয়া নবী বলেন রোজা করে বসে দেন একে যদি আমরা तमाम মিশন মাফি কিসে যত নবী রাসূল বলে আপনার মেয়ে ওসব তার কবরে সকলের রাতে দিয়ে পৌঁছে দিন না খাস করেন আমাদের মা বাবা ভাইদের রাখতে আমরা লোক ভালো চাই বলতে নাই কথা বলেন আল্লাহ কবরকে জান্নাতে পারে বানায় মাহমুদ আল্লাহ গুনাহগার না ফরমান না জীবন করছি অন্যায় করেছি গুনাহ দিকে না তাকাইয়া আপনার বুঝতে লাগতে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আপনি কি বাসনা করুন আপনি জানেন শুকরানের কাছে তুলে আপনি পুরা করে দেন আল্লাহ রমজান শরীফে সামনে রোজা সঠিক করে রাখার তৌফিক দান করেন মনে আশা আপনি আপনি পুরা করে দেন এইভাবে প্রত্যেকটা মিলকে বলতে শীত বানায় দেন সবাই খেদমত করতে পারে তৌফিক দেন এলাকার প্রত্যেকটা আমলটা মনিতা মেয়ে সব প্রত্যেকটা আল্লাহ জাকির শাকির কুরআন পড়নেওয়ালা বানায় দেন সামনে পিছনে ডানে বামে যত প্রত্যেকখানে বলেছে মাফ করে দেন এলাকার প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানায় দেন রাসূলুল্লাহ তাআলা ফি কলবি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি